মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির মঞ্চে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পড়েছেন উভয় সংকটে। গাজায় সাময়িক যুদ্ধবিরতির পর তার চারপাশে তৈরি হয়েছে এক জটিল পরিস্থিতি, যেখানে একদিকে তার সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র আর অন্যদিকে তার জোট সরকারের কঠোরপন্থী শরিকরা। এই দুই পক্ষের চাপ সামলাতে গিয়ে বর্বর নেতানিয়াহু পড়েছেন বেকায়দায়। যুক্তরাষ্ট্রের নব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখতে দিচ্ছে জোর। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সরাসরি জানিয়েছেন, এই যুদ্ধবিরতি যেন প্রথম থেকে দ্বিতীয় এবং তৃতীয় স্তরে গিয়ে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের মাধ্যমেই শেষ হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের কঠোরপন্থী নেতারা স্পষ্ট জানিয়েছেন, যদি গাজায় সামরিক অভিযান ফের শুরু না হয় তবে তারা ছেড়ে দেবেন এই জোট। সেই ধারাবাহিকতায় এরই মধ্যে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির তার রাজনৈতিক দল জিউইশ পাওয়ার পার্টি সহ সরে গেছেন সরকার থেকে। এ সিদ্ধান্তে সরকার হয়েছে আরো দুর্বল। কঠোরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও এই একই হুমকি দিয়েছেন, যদি গাজায় সামরিক অভিযান ফের শুরু না হয় তবে তিনিও তার দল সহ সরে যাবেন সরকার থেকে। নেতানিয়াহুর চ্যালেঞ্জ এখানেই শেষ নয়। গাজায় সামরিক অভিযান চালানোর পক্ষে যুক্তি দিয়ে স্মোট্রিচ চ্যানেল 14-কে বলেছেন, গাজা দখল করে সামরিক আইন জারি করা উচিত এবং ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তরিত হওয়ার সুযোগ তৈরি করতে হবে। যে বক্তব্য নেতানিয়াহুর জন্য চাপ আরও বাড়িয়েছে। ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক শালম হার্টম্যান ইনস্টিটিউটের রাজনৈতিক বিশ্লেষক আমোজ আসায়েল বলেন, নেতানিয়াহু বর্তমানে দুই দিক থেকে রয়েছেন বিরাট চাপে। একদিকে ট্রাম্প প্রশাসনের শান্তি বজায় রাখার চাপ, আর অন্যদিকে জোট শরিকদের যুদ্ধ চালিয়ে যাওয়ার দাবি। এই পরিস্থিতিতে তৈরি হয়েছে তার সরকার ভেঙে পড়ার ঝুঁকি। 2023 সালের অক্টোবর মাসে হামাসের অতর্কিত হামলার প্রতিশোধ নিতে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় 15 মাসের সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। তবে এই বিরতির পর যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তাতে নেতানিয়াহু পড়েছেন এক অগ্নি পরীক্ষায়। হাওলাদার শামীম, RTV।